আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে পাবদা মাছ রান্না। আমি মাছটা আগেই মানে ফ্রিজ থেকে নামিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে ১ চামচ লবণ, ১ চামচ হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। চুলাতে কড়াই বসাইছি। তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসছে। আমি মাছগুলা ভেজে নিব। আমি মাছ কড়াইতে দিলাম। মাছটা আমি এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নিব। এই যে আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। কাঁচা আম দিয়ে মাছটা রান্না করলে অনেক মজা হয়। এই পাবদা মাছটা অনেকে চাইলে টমেটো দিয়েও রান্না করতে পারো। তো আমি কাঁচা আম ছিল ফ্রিজে প্রযোজন করা। এজন্য আমি কাঁচা আম দিয়ে রান্না করব। তো আমি চুলাতে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। আমি ১ চামচ আদা রসুন বাটা দিয়েছি। ১ চামচ লবণ দিয়েছি। আর হচ্ছে ১ চামচ হলুদ গুঁড়া দিব। এখন আমি আদা রসুন একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়াটা দেই। ১ চামচ মরিচ গুঁড়া দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিব কষানোর জন্য। পানিটা বেশি দিব না কষানোর জন্য, একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কষানোর জন্য। দেখো আমার তরকারিটা তেলটা ভেসে উঠেছে উপরে। এখন আমি মাছটা দিয়ে দিব। কারো যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। এখন আমি পানি দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে পানিটা এমন ভাবে দিব যাতে বেশি না হয়, একটু মাখা মাখা থাকে যাতে। এখন কাঁচা আম দিয়ে দিব, তার উপরে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব। কেউ চাইলে এখন জিরা গুঁড়োও দিতে পারে, ধনিয়া পাতাও দিয়ে রান্না করতে পারে এই তরকারিটা। দেখো আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি ছেলের জন্য ভাত রেডি করতেছি। যে মাছটা আমি উপরে দিয়ে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা তরকারির। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই রান্না করে খেয়ে দেখো এই তরকারিটা অনেক মজাদার আম দিয়ে রান্না করলে। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।